হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব সাইতামা স্পেশাল ভিডিওর এপিসোড 4কে দিয়ে। আর ভাই আজকের এপিসোডটা হেভি হতে চলেছে, তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো এপিসোডের শুরুতেই আমাদের একটা মনস্টারকে দেখানো হয়, আর সে একটা জায়গায় এসে ফেসে যায় আর বেরোতেও পারে না। আর সেই মনস্টারের সামনে ব্লেজার্ড গ্রুপ ছিল। তারা বলে ব্লেজার্ড গ্রুপ তোমাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, আর এখন তুমি বেঁচে কোথাও যেতে পারবে না, হার মেনে নাও। এখানে ব্লেজার্ড গ্রুপের একটা মেম্বার লিলি সেই মনস্টারের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু সেই মনস্টার তার উপর অ্যাসিড ছুড়ে দেয়, আর সেই অ্যাসিডটা লিলির গায়ে লাগার আগেই সেটা নিচে পড়ে যায়। আর লিলিও এখানে নিচে নেমে আসে, আর পেছন থেকে ফুবুকি চলে আসে। আসলে এই ফুবুকি লিলিকে বাঁচিয়ে নিয়েছিল। ফুবুকি বলে, তোমাকে কে বলেছে আগে যাওয়ার জন্য? কখনো জোশে নিজের হোশ হারাবে না, তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো। তখন সবাই ফুবুকিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমরা আপনার সাথে আছি। তো ফুবুকি তার মনে মনে বলে যে এরা তো আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। এরপর সেখানে সে হেল স্টর্ম শুরু করে দেয় আর বলে এই মনস্টারকে হারানোর পর ব্লেজার গ্রুপের নাম অনেক উপরে উঠে যাবে। এখানে আমাদের পরের দিনের সিন দেখানো হয়, আর যখন ফুবুকি নিউজ পেপার দেখে যে সেখানে ব্লেজার গ্রুপের কোনো নামও আসেনি। এটা তো অনেক বাজে হয়েছে। তো ব্লেজার গ্রুপের মেম্বাররা বলে, কিন্তু আমরা তো আমাদের কাজটা করেই দিয়েছি, তাই না? এবারকার সবচেয়ে বড় খবর হলো যে কিছু লো র্যাঙ্ক হিরোরা মিলে একটা বড় মনস্টারকে হারিয়েছে, আর সেটা সি মনস্টার ছিল, যাকে এস ক্লাস হিরোরাও মারতে পারেনি। আর আমরা দেখেছি যে তাকে সাইতামা এক ঘুষিতে মেরে দিয়েছিল, যেটা আমাদের অ্যানিমিতে দেখিয়েছিল। এমনকি এই খবরে স্টিঙ্গারের নামও আছে। আর এটা দেখে ফুবুকি অনেক বেশি রেগে যায়, আর সেখান থেকে সে চলে যায়। লিলি বলে, মিস ফুবুকি আপনি কোথায় যাচ্ছেন? তখন আরেকজন মেম্বার বলে যে কোনো ব্যাপার না, এটা তো সবসময়ই হয়। লিলি বলে, আমি তার কষ্ট বুঝতে পারছি, তার ছোট বোন সবসময় ক্রেডিট নিয়ে চলে যায়, কিন্তু সে তো কিছুই করে না। তখন সেই মেম্বার বলে, তুমি জানো না তাৎসুমা কি ফুবুকির ছোট বোন না, বড় বোন? এখানে ফুবুকি একটা স্টেশনে চলে আসে আর বলে, নিউজে তো আমাদের নাম পর্যন্ত আসেনি, আর তাৎসুমা কি তো কিছুই করেনি, তবুও তার নাম চলে এসেছে। এখানে আমাদের দেখানো হয় যে জেনসও সেই একই ট্রেনের মধ্যে ছিল, আর তার সিট একদম ফুবুকির সামনেই ছিল। জেনস বলে যে এ তো টপ বি ক্লাস হিরো ব্লেজার্ড ফ্রম হেল, ব্লেজার্ড গ্রুপের ফাউন্ডার আর লিডার, এমন একজন হিরো যে ছোটখাটো হিরোদের ওপর হুকুম চালায় আর তার নিজের গ্রুপে নিয়ে নেয়। কিন্তু এক মিনিট, এই কাজ যে কেন? এর কি কোনো অ্যালার্জি আছে নাকি? এখানে ফুবুকি দেখে যে তার সামনে একটা বক্স রাখা আছে, আর সেই বক্সের কাকড়ার ফটো ছিল, যার ফলে সে সেই মনস্টারের কথা মনে পড়ে যাকে সে হারিয়েছিল। জেনস বলে, এটাতে কাকড়া আছে, আর আমি এটা আমার মাস্টারের জন্য নিয়ে যাচ্ছি। তো ফুবুকি তার মনে মনে বলে যে এ ক্লাস এস হিরো। তখনই এখানে জিনসের কাছে একটা কল আসে হিরো অ্যাসোসিয়েশন দিয়ে। তাকে বলে যে একটা ট্রেন আছে যেখানে বোম লাগানো রয়েছে, আর এ ক্লাস ক্রিমিনাল দ্য সিরিয়াল বোম্বার এই বোম লাগিয়েছে, আর সেই ট্রেন এখন সিটি জেড এর দিকে যাচ্ছে। তখন জেনস বলে, তুমি কি আমাকে একদম বলতে পারবে যে আসলে কোন ট্রেনে বোম লাগানো আছে? তো সেই এমপ্লয়িটা বলে যে লিমিটেড এক্সপ্রেসে, যেটা 2:22 বের হয়েছে সিটি জেটে যাওয়ার জন্য। এরপর আমরা জানতে পারি যে জিনস আর ফুবুকি ওই একই ট্রেনের মধ্যেই ছিল। এরপর সে জিনসকে এটাও বলে যে ড্রাইভার কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোলার খারাপ হয়ে গেছে। তো এরপর কিছুক্ষণ পরেই সেখানে বিশাল বড় একটা ধামাকা হবে, যেখানে আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা স্টেশনে আশেপাশে সব এলাকা খালি করে দিয়েছি, কিন্তু তবুও। আর তারপর জিনস সবাইকে বলে এই জায়গা ছেড়ে চলে যাও, এই ট্রেনে একটা বোম আছে, তাড়াতাড়ি এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে যাও। কিন্তু তখন সে দেখে যে ট্রেন অলরেডি চলতে শুরু করে দিয়েছে, তো তারা বেঁচে কোথায় পালাবে? ফুবুকি বলে, কি হলো, আর বোম আছে এর কি মানে? তো জিনস বলে, যতদূর আমার মনে হচ্ছে যে তুমি একজন সাইকিক ইউজার, তাই তো? তো এখানে সব প্যাসেঞ্জাররা ঘাবড়ে যায়, আর তারা লোকো পাইলটকে বলে কিছু তো করো, আমরা মরতে চাই না, ট্রেনকে থামাও। তখন আমরা দেখতে পাই যে ফুবুকি সেই লোকটাকে ধরে ট্রেনের বাইরে বের করে দেয় আর নিচে সেফলি বসিয়ে দেয়। ফুবুকি বলে, তোমরা সবাই শান্ত হয়ে যাও, আমি সবাইকে এক এক করে এখান থেকে সেফলি বের করে দেবো। এখানে একটা ছোট্ট মেয়ে থাকে, আর সে বলে, আপনি তো অনেক ভালো ফুবুকি। এরপর আমাদের কিছুক্ষণ আগের একটা সিন দেখায়, যেখানে ফুবুকি জেনসকে বলে, তাহলে তুমি কি চাও যে আমি এখন প্যাসেঞ্জারদের খেয়াল রাখবো? তো জেনস বলে, হ্যাঁ, এই ট্রেন এখন কোনো স্টেশনে দাঁড়াবে না, তাই আমাদেরকে সবার প্রথমে প্যাসেঞ্জারদেরকে বাঁচাতে হবে, আর আমি ট্রেনকে থামানোর চেষ্টা করছি। তো তুমি তোমার এই গ্রুপ ছাড়াও কাজ করতে পারবে, তাই তো? তো ফুবুকি এখানে রেগে যায়, আর সে বলে, হ্যাঁ করতে পারবো, কিন্তু আমি এটা পছন্দ করি না যে কেউ আমাকে অর্ডার দেবে।
তো বোমের কি করবে তুমি? জেনস বলে যে আমাদের কাছে বোম খোঁজার মতো অত সময় নেই। তখনই সেই ছোট মেয়েটা আসে বলে আমি সেটা খুঁজতে পারি, আমি একজন সি ক্লাস হিরো। তো এখানে ফুবুকি সেই মেয়েটাকে বলে এখন এইভাবে না দাঁড়িয়ে থেকে বোম খোঁজো যাও। এখানে আমাদের জিনসকে দেখায় আর সে ট্রেনের ওপরে দাঁড়িয়েছিল। এরপর সে ট্রেনের সামনে লাফ মারে আর সেটাকে থামানোর পুরো চেষ্টা করে। এখানে সে তার পুরো শক্তি লাগিয়ে দেয় আর ফুবুকি এখানে প্রায় সবাইকেই বাইরে বার করে দেয়। আর এখানে একজনই ছিল, তো সে তাকেও বাইরে বের করে দেয়। এখানে সে বলে এটা তো অনেক অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে ট্রেনের স্পিড আরও বেড়ে যাচ্ছে। এরপর সেই সি ক্লাস হিরো বোমকে খুঁজে নেয় যেটা বাথরুমে লাগানো ছিল। আর সেই বোম অনেক বড় ছিল আর অনেক ছোট ছোট বোম দিয়ে সেটা ঘেরাও ছিল। এখানে জেনস তার পুরো চেষ্টা করে ট্রেনকে থামানোর জন্য আর বলে মনে হচ্ছে ট্রেনের স্পিড লিমিটার সরিয়ে দিয়েছে, মাত্র 40 সেকেন্ড আছে এই স্টেশনে যেতে, আমাকে তার আগেই এটাকে থামাতে হবে। এখানে জেনস তার পেছনে বুস্টার অন করে দেয় আর ট্রেনকে থামানোর জন্য সে পুরো শক্তি লাগিয়ে দেয়। এখানে সেই সি ক্লাস হিরো ভয় পেতে থাকে আর বলে আমরা এখন কি করব, তাড়াতাড়ি বলো। ফুবুকি বলে চুপ করো, কাদা বন্ধ করো। এখানে সে সেই মেয়েটাকেও বের করে দেয় আর সে তার মনে মনে বলতে থাকে আমি যদি এই বোমের এনার্জিকে সামলানোর চেষ্টা করি তাহলে বিপদ কিছুটা হলেও কমবে। এখানে ট্রেনটা স্টেশনে যাচ্ছিল আর জেনস তার পুরো চেষ্টা করে সেটাকে আটকাবার। ফুবুকিও এখানে তৈরি হয়ে যায় আর যদি ব্লাস্ট হয় তাহলে অনেক গ্যাস বের হবে, তো তাকে শুধু সেটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু সে কি এমনটা করতে পারবে? সে কি এত শক্তিশালী যে এটা করতে পারবে? আর তখনই আমরা দেখতে পাই যে ফুবুকি ট্রেন থেকে বের হয়ে যায় আর জেনসও তার পুরো শক্তি লাগিয়ে দেয় ট্রেনটাকে থামানোর জন্য, কিন্তু ট্রেনটা তবুও থামে না। আর তখন জেনসও উড়ে যায় সেখান থেকে আর সেই ট্রেন আকাশে উঠে যায়। আর ফুবুকি দেখে যে সেই ট্রেন উপরে যাচ্ছে। সে বলে এখানে শুধু একজন মানুষই আছে যে এত বড় ট্রেনকে এইভাবে তুলতে পারে, আর সে হলো টর্নেডো, আমার বোন, মানে ফুবুকির বোন আর কি, আমার বোন না। এখানে টর্নেডো সেই ট্রেনটাকে ওপরে নিয়ে চলে আসে আর সেটা তখন ব্লাস্ট হয়ে যায়, কিন্তু টর্নেডো সেটাকে কন্ট্রোল করে নেয়, যার ফলে কারোর কোনো ক্ষতিও হয় না। এখানে জেনস আর ফুবুকি দুজনেই টর্নেডোকে দেখে আর টর্নেডো বলে তুমি যখন জানো যে এই ট্রেনটার ভেতরে বোম আছে তাহলে তুমি প্রথমে কেন বের হওনি? তো এখানে ফুবুকি বলে তোমার জেনে কি হবে, তোমার এতে কি কোনো ফারাক পড়ে? তো টর্নেডো সেখান থেকে চলে যায় আর ফুবুকি আবার উদাস হয়ে যায়। ফুবুকি এরপর কাঁদতে কাঁদতে রেল লাইনের পাশ দিয়ে যেতে থাকে। তখন সে সি ক্লাস হিরো সেখানে চলে আসে আর ফুবুকি ধন্যবাদ জানায় আর বলে আপনি তো ব্লেজার ফ্রম হেল থেকে, তাই না? ক্লাস বি এর টপ হিরো। ফুবুকি বলে তুমি আমাকে চেনো? তো সেই মেয়েটা বলে হ্যাঁ, আমিও একজন ছোট হিরো, কিন্তু আমি সি ক্লাসের অনেক নিচে আছি, আমাদের অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তাই আগে যাওয়ার জন্য কিছু সময় লাগবে আমার। আমি ট্রেনে উঠেছিলাম কারণ আমি সমুদ্র দেখতে চাইছিলাম যাতে আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়, কিন্তু আমি তবুও কোনো কাজে আসতে পারিনি। আমার মনে হয় যে আমার হিরো হওয়ার কোনো যোগ্যতাই নেই। তো এখানে ফুবুকিও ঠিক একই জিনিসই ভাবতে থাকে যে তারও হিরো হওয়ার কোনো যোগ্যতা নেই আর বলে ঠিক আছে, অনেক বড় ডিসিশন নিয়েছো তুমি, পরে দেখা হবে। তো সেই মেয়েটা বলে আমি এখনো হিরো হতে চাই, কিন্তু শুধু কিছু সময় লাগবে আমার। তো আমি যখন বি ক্লাসে চলে যাব তখন কি তুমি আমাকে তোমার গ্রুপে জয়েন করতে দেবে? তো ফুবুকি বলে এইটা তো তোমার তখন জিজ্ঞাসা করা উচিত ছিল যখন তুমি বি ক্লাস হিরো হবে। তো সেই মেয়েটা বলে হ্যাঁ সরি ফুবুকি। তখন ফুবুকি বলে মিস ফুবুকি, ব্লেজার গ্রুপের সব মেম্বার আমাকে মিস ফুবুকি বলে ডাকে, তাই এটা তোমার অভ্যাস করে নেওয়া উচিত। তো সেই মেয়েটা এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর ফুবুকি মনে মনে বলে টর্নেডো, আমিও হার মানবো না। এরপর সিন চেঞ্জ হলে আমাদেরকে ডক্টরকে দেখানো হয়, যেখানে জিনস এসে ডক্টরকে বলে আমার কাছে শক্তি, স্পিড আর রেঞ্জও আছে, কিন্তু আরও একটা জিনিস যেটা আমার লাগবে। তো ডক্টর কুসুনে বলে আচ্ছা তাহলে বলো কি লাগবে তোমার? তো জেনস বলে সাইকিক পাওয়ার। তখন কুসুনে বলে আমার টেকনোলজি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, এমনটা মনে হচ্ছে যে এইবার তোমার সাথে কোনো খতরনাক মনস্টারের লড়াই হয়েছে, কি হয়েছিল? তো জেনস বলে আমি আবার শপিং করতে পারিনি, আমার কাছে যদি সাইকিক পাওয়ার থাকতো সেই কাঁকড়াগুলোকে বের করতে পারতাম ট্রেনটা বাস্ট হওয়ার আগেই। এখানে সাইতামা ঘরে জেনসের জন্য অপেক্ষা করতে থাকে আর বলে জেনস কখন নিয়ে আসবে কাঁকড়াগুলো, এ তো অনেক সময় নিচ্ছে এর জন্য। আর এখানেই শেষ হয়ে যায় ওবা 5। তো এরপর ওবা 6-এর শুরুতেই আমাদের একটা হোটেলের সিন দেখানো হয়, যেখানে ব্যাং বলে নিশ্চয়ই তার নজর সরে গেছিল, কিন্তু এমন বেশি মানুষ নেই যে এস ক্লাস হিরোকে মারতে পারে, এটা কি করে হতে পারে? এখানে আমরা দেখতে পাই যে এখানে সব এস ক্লাস হিরোরা ছিল আর তার সাথে সাথে সাইতামাও ছিল। আর চাইল্ড এম্পারার বলে নিশ্চয়ই জম্বি ম্যানের হত্যাকারী আমাদের মধ্যে কেউ একজন, সে কে হতে পারে? এখানে আমাদের আগের দিনের একটা সিন দেখানো হয় আর চাইল্ড এম্পারার বলে যে আগের দিন আমরা এলিয়েনের হামলাকে আটকেছিলাম,
আর আমরা দুনিয়াকে শেষ করার হাত থেকে বাঁচিয়েছিলাম, যার কারণে হিরো অ্যাসোসিয়েশন আমাদেরকে এই একটা ট্রিপে পাঠিয়েছে। এখানে ব্যাং বলে অনেক ভালো করেছে ওরা। ল্যান্ড বলে হ্যাঁ, হিরো অ্যাসোসিয়েশন অনেক ভালো কাজ করেছে, আমাদেরকে হট স্প্রিংয়ে পাঠিয়েছে। অ্যাটমিক সামুরাই বলে কিন্তু কিছু লোক তো সেখানে না লড়েই পালিয়ে এসেছিল। মেটাল ব্যাট বলে একদম ঠিক বলেছো, তাদেরকে এখানে ডাকার কি দরকার ছিল যারা একটা আঙুলও তোলেনি। তো এখানে ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে আমাদের কাছে এলিয়েনদের সাথে লড়াই করা ছাড়াও অনেক কাজ ছিল, এতে তোমার কোনো লেনা দেনা নেই, ঠিক আছে? তো ব্যাং বলে হ্যাঁ, ওরা তো কিছু খতরনাক ক্রিমিনাল আর মনস্টারদেরকে ধরছিল আর তাদের উপর পরিষ্কার রাখা ছিল। পিগগড বলে আমার খিদে পাচ্ছিল তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আর ওয়াচ ডগ ম্যান বলে আমি তো আমার শহরকে বাঁচাচ্ছিলাম। ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল যে মনস্টাররা অ্যাটাক করেছিল, আমি তোমার মতো মিথ্যা বলি না। তো মেটাল ব্যাট বলে কি আমার ছোট বোন আমাকে আটকাচ্ছিল আর সেই জন্য আমি আসতে পারিনি। এখানে অন্যদিকে মেয়েরাও হট স্প্রিংয়ে স্নান করছিল আর তারা ছেলেদের কথা শুনতে পাচ্ছিল আর বলে আরে নিজেদের মধ্যে ঠিকভাবে কথা বলো। দাৎসুমাকি বলে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি একাই সব কিছু সামলে নিতাম। তখন অন্যদিক থেকে আওয়াজ আসে আরে তুমি হট স্প্রিংয়ে এই সুইম স্যুট পরে আসতে পারো না, কোনো কাপড় ছড়া আসো। আর দাৎসুমাকি এইসব কথা শুনে বলে ছি, এরা কী সব কথা বলছে। এখানে স্নিচ বলে মনে হচ্ছে ম্যাডাম শিবাওয়া যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা এখন পুরো হয়ে গেছে, আর সেই জন্য আমি তোমাদেরকে এখানে ডেকেছি এটাকে ডিসকাস করার জন্য। অ্যাটাক করার সময় তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো আর সেই জন্য আমরা তোমাদের কাছে ঋণী। তো সেই জন্য আজকে তোমরা মজা করো আর পুরো এনজয় করো আজকের দিনটা। এখানে তারা সব কিছু খেতে থাকে আর তারা তো কম্পিটিশনই করতে থাকে। তখন জম্বি ম্যান জিজ্ঞাসা করে কি হলো, মজা করছো তো চাইল্ড এম্পারার? চাইল্ড এম্পারার বলে সেই সময় তো কেউ ভাবেনি যে এই দুর্দান্ত পার্টি একটা খতরনাক ক্রাইম শেষ হতে চলেছে। এখানে আমাদের আবার প্রেজেন্টার সিন দেখানো হয় আর চাইল্ড এম্পারার বলে চলো সবার প্রথমে দেখা যাক কি দিয়ে একে মারা হয়েছে, এই অস্ত্রটা কার? তো অ্যাটমিক সামারা বলে হ্যাঁ, এই তলোয়ারটা আমার, আমি এটাকে হলে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এটাকে কেউ চুরি করে নিয়েছিল। আমার উপর বিশ্বাস করছো না নাকি? আমরা কিছুক্ষণ আগেই সেখানে মদ খাচ্ছিলাম। তো ব্যাং বলে হ্যাঁ, এ ঠিকই বলছে। সামুরাই বলে তোমার কি মনে হয় আমরা একসাথে এই কাজটা করেছি? এখানে ট্যাঙ্ক টপ মাস্টার বলে অ্যাটমিক সামুরাই একদম নির্দোষ, স্নিচ আর আমি সেখানেই ছিলাম, তুমি তাকে কি জিজ্ঞাসা করতে পারো। তো চাইল্ড এম্পারার বলে হ্যাঁ, আমরা স্নিচের ওপর তো কোনোভাবে সন্দেহ করতে পারি না, সে তো মিথ্যা বলবে না কখনো। ব্যাং বলে আর এমনিতেও আমাদের কাছে কোনো উদ্দেশ্য নেই যে তাকে মারার। তখন ডার্ক শাইন বলে যদি উদ্দেশ্যের কথা বলি আমার মনে পড়লো যে পুরি প্রিজনার জম্বি ম্যানকে দেখছিল বাজেভাবে। পুরি প্রিজনার বলে আমি তো এটা ভাবছিলাম যে জম্বি ম্যান যদি আমরা হতো তাহলে কত ভালো হতো, আমি খতরনাক ক্রিমিনালদের সাথে থাকি তাই বলে আমি কাউকে মারি না। তখন চাইল্ড এম্পারার বলে এখানে তুমি একজন জেল খাটা আসামি যে কোনো জেল থেকে সহজেই বের হতে পারে, তোমার ওপর আমরা কি করে ভরসা করব? পুরি প্রিজনার বলে তুমি আমার উপর ভরসা করো না, এটা তো এক চোখের বিচার হলো, যদি এমনটা হয় তাহলে আমারও মাথায় কিছু আসছে। এরপর সে সাইতামাকে বলে আমি তোমাকে আর জম্বিম্যানকে কথা বলতে শুনেছিলাম, তুমি জম্বিম্যানকে জিজ্ঞাসা করছিলে যে আমি যদি তোমাকে একটা ঘুষি মারি তাহলেও কি তুমি মরবে না? সাইতামা বলে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম। জিনস আমাকে বলেছিল যে একটা গুজব আছে যে সে নাকি কখনো মরে না। তো জিনস বলে আচ্ছা, তুমি মাস্টার সাইতামার উপর সন্দেহ করছো এখন? এমনটা বলো না। চাইল্ড এম্পারার বলে দেখো, আমি শুধু পসিবিলিটি দেখছি যে কি হতে পারে, আর এমনিতেও আমরা সাইতামার ব্যাপারে কিছুই জানি না, হতে পারে সে অন্য কোনো অর্গানাইজেশনের গুপ্তচর, কিন্তু না, এর মুখ দেখে মনে হচ্ছে না যে এ কোনো গুপ্তচর হবে। তো জেনস বলে যদি মাস্টার সাইতামাকে জম্বি ম্যানকে মারতেই হতো না তাহলে কোনো হাতিয়ারের প্রয়োজন ছিল না, সে একটা পাঞ্চেই। কিন্তু 1 মিনিট দাঁড়াও, এখানে জেনস তার মনে মনে ভাবতে থাকে যদি মাস্টার সাইতামা এইটা জানতে চাইছিল যে জম্বি ম্যান অমর, তাহলে সে তার পাঞ্চের বদলে অন্য কোনো হালকা জিনিস ব্যবহার করে দেখবে, আর মনে হয় সে এটা জানার জন্যই করতে পারে এমন কাজ। এরপর জেনস সাইতামাকে বলে মাস্টার সাইতামা চিন্তা করো না, যেখানে আপনার কেস চলবে সেখানে আমি আপনার সাথে থাকবো। তখন সাইতামা চিৎকার করে আর বলে না, আমি কিছু করিনি। তো চাইল্ড এম্পারার বলে আচ্ছা দাঁড়াও, এখানে অনেক লোক আছে এখনো। ফ্ল্যাশি ফ্ল্যাশ যখন থেকে তুমি এই ডেড বডিটা দেখছো তখন থেকে কিন্তু তুমি কিছু বলোনি। আর যদি পিগগডের কথা বলি তাহলে তো সে তো ব্রেকফাস্টের জন্য খেতে চলে গেছে, আর ওয়াচ ডগ ম্যান এখনো ঘুমাচ্ছে, আর মেটাল ব্যাটও বলছে যে আমি কিছু করিনি। তোমাদের মতো আমি না, আমার অনেক কম বয়স, তাই আমি মদও খাই না, তাই আমি মদ খেয়ে উল্টাপাল্টা কাজ করতেই পারি না। তখন ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে কিন্তু তুমি সকাল থেকেই অনেক শান্ত আছো। মেটাল ব্যাট বলে দেখো, আমার সকালে ওঠার অভ্যাস নেই, সেই জন্য। অ্যাটমিক সামুরাই জিজ্ঞাসা করে যে সবার প্রথম বডি কে দেখেছে, তাহলে তো সেই খুনি হবে। ব্যাং বলে সে তো একজন এখানকার কর্মী ছিল।
তো সেই কর্মীটা বলে আমাকে অন্য কেউ এসে বলেছিল সে ছিল। তখন চাইল্ড টেম্পার বলে কে কে প্রথম বডি দেখেছে? তখন তো এখানে কিং বলে। আর চাইল্ড টেম্পারে বলে আচ্ছা কিং তুমি, তাহলে তুমি প্রথমে কিছু বলনি কেন? তো কিং বলে কেননা আমার থেকে কেউ কিছু জিজ্ঞাসাই করছিল না। চাইল্ড টেম্পারে বলে তুমি বডি কিভাবে দেখলে? কিং বলে আমি ওয়েল্ডিং মেশিনে ড্রিঙ্ক নিতে যাচ্ছিলাম আর তখন আমি দেখতে পাই যে বডি মাটিতে পড়ে আছে আর তারপর আমি এই ব্যাপারে গিয়ে তাদেরকে বলে দিই। চাইল্ড টেম্পারে বলে যে কালকে রাতে তুমি কি করছিলে? কিং বলে আমি আমার রুমে গিয়েছিলাম আর তারপর আমি স্নান করছিলাম আর এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। মেটাল ব্যাড বলে যেটা একটা অদ্ভুত না যে এই হোটেল আউটডোর বাথের জন্য অনেক ফেমাস, কেননা সেখানে হট স্প্রিং আছে। তাহলে তুমি তোমার রুমে বাথরুম কেন ইউজ করছিলে? তখন কিং বলে এটা আমার ডিসিশন যে আমি কিভাবে স্নান করব, আমি কোনো কিছু লুকানোর চেষ্টা করছি না। এখানে ব্যাং বলে এই আওয়াজটা তো কিং ইঞ্জিন, তা তুমি কি লড়াই করবে? তখন কিং বলে হ্যাঁ, যদি আমাকে সন্দেহ করো তাহলে আমাকে লড়াই করতে হবে। তখনই সেখানে তাৎসুমাকি চলে আসে আর সে বলে তোমরা এখনো এই উল্টাপাল্টা কথা বলছো, যদি তোমাদের সবার উপর সন্দেহ হয় তাহলে আমি তোমাদের সবাইকে বন্ধ করে দিচ্ছি। এরপর সে ওপরে উঠে আতঙ্ক ছড়িয়ে দেয় আর পুরো জায়গা হিলতে থাকে। তখন ব্যাং বলে দাঁড়াও দাঁড়াও তাৎসুমাকি। এখানে জম্বি ম্যান উঠে যায় আর বলে বন্ধ করো, তোমরা কি করছো? এখানে সবাই জম্বি ম্যানকে দেখে আর অবাক হয়ে যায় আর জম্বি ম্যান বলে প্রথমে এই তলোয়ার বাইরে বের করো, কি এটা? এরপর সে বসে যায়। তখন চাইল্ড টেম্পার জিজ্ঞাসা করে জম্বি ম্যান আপনার উপর কে অ্যাটাক করেছিল? তখন জম্বি ম্যান বলে যে আমি অনেক মদ্যপান করেছিলাম, তো সেই জন্য আমার কিছু বেশি মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই তলোয়ারটা উড়ে এসে আমার পিঠে এসে লেগেছিল আর আমি বেশি খেয়ে নিয়েছিলাম আর সেই জন্য আমি পড়ে গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তখন অ্যাটমিক সামুরাই বলে আচ্ছা তুমি বলছো যে আমার তলোয়ার হাওয়াতে উঠতে পারে? জম্বি ম্যান বলে হ্যাঁ, আর তার আশেপাশে সবুজ আলো জ্বলছিল একদমই এই রকম। তখন সে তাৎসুমাকির দিকে ইশারা করে আর সবাই অনেক বেশি শকড হয়ে যায় আর তাৎসুমাকিও অবাক হয়ে যায় আর বলে কি? তখন চাইল্ড টেম্পার জিজ্ঞাসা করে তো তাৎসুমাকি তুমি ডিনারের পর কালকে রাতে কি করেছিলে? তো টর্নেডো বলে আমার মনে নেই। চাইল্ড টেম্পারে বলে আমার মনে হয় যে তুমি মদ্যপান করেছিলে। তখন তাৎসুমাকি বলে আমি বললাম না যে আমার মনে নেই আর আমি জানিও না কিছু। মেটাল ব্যাট বলে হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি এইসব বাহানা দিয়ে এইভাবে বেঁচে যেতে পারবে? তখন তাৎসুমাকি বলে কি দেখো, আমি আগে থেকেই জানি যে যদি জম্বি ম্যানকে মারতে যায় তাহলে সে মরে না, আর যদি আমি তাকে মারতামই তাহলে আমি এমন কাজ কেন করতাম যেটাতে কোনো লাভই হতো না। তখন ব্যাং বলে ঠিক আছে, ভুলে যাও সব কিছু, এখন আমরা দেখতেই পাচ্ছি যে জম্বি ম্যান এখন ঠিক হয়ে গেছে। জম্বি ম্যান বলে হ্যাঁ, আমার কোনো ফারাক পড়ে না, যখন লোকেরা মদ খায় তখন এই সমস্ত কাজ হয়েই চলে। সাইতা বলে না, এমনটা কখনো হয় না। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর স্নিথ চাইল্ড টেম্পারের কাছে আসে আর বলে এক সেকেন্ড আমার সাথে চলো। এরপর সে তাকে ভিডিওর ফুটেজ দেখায় আর সেখানে আমরা দেখতে পাই যে তাৎসুমাকি সেই তলোয়ারটা জম্বি ম্যানকে মেরেছিল আর একে দেখে মনে হচ্ছে যে সে অনেক মদ খেয়েছিল। এখানে চাইল্ড টেম্পারে বলে কিন্তু এই এমনটা কেন করলো? তখন তার মনে পড়ে যে তাৎসুমাকি বলেছিল যে আমি জানি যে জম্বি ম্যানকে মারার পরেও সে মরে না। চাইল্ড টেম্পারে বলে আচ্ছা আমি বুঝে গেছি, সে জানতো যে জম্বি ম্যান রিজেনারেট করতে পারে আর সেই জন্য সে মজা করছিল, কিন্তু তবুও তাৎসুমাকি এত মদ কেন খেয়েছে? এখানে জিনস আর সাইতামার ঘরে যেতে থাকে আর সাইতামা বলে আচ্ছা তাহলে শেষে সেই বাচ্চা মেয়েটাই সব কিছু করেছে, কিন্তু সে এমনটা কেন করেছে? তখন জিনস মনে মনে বলে এটাতে আপনারই তো দোষ মাস্টার। এখানে আমাদের আগের রাতের একটা সিন দেখায় আর তাৎসুমাকি বলে বাস আমার হয়ে গেছে, আমার এত খেতে ভালো লাগে না। এখানে সাইতামা তাৎসুমাকি গ্লাস নিয়ে নেয় আর বলে খেতে ভালো লাগে না তোমার? আর এমন মনে করো না যে তুমি অনেক বড় হয়ে গেছো, বাচ্চা এখনো তুমি, তোমার এমনিতেও খাওয়া উচিত নয়, বাচ্চাদের তো কোনো অরেঞ্জ জুস বা অন্য কিছু খাওয়া উচিত। এখানে তাৎসুমাকি অনেক রেগে যায় আর বলে তুমি এমনটা কি করে বলতে পারো? তো সাইতামা বলে দাঁড়াও আমি তোমার জন্য কিছু অর্ডার করছি। তখন তাৎসুমাকি সেই বিয়ারের বোতলটা দেখে আর এখানে ইগোতে লাগে তার কথাগুলো, সে জেনে বুঝে আরো বেশি করে খেতে থাকে। মানে এই সমস্ত কিছু সাইতামার কারণেই হয়েছে ইনডাইরেক্টলি ভাবে। তো যেতে যেতে সাইতামা বলে এমনিতেও হট স্প্রিংটা কিন্তু মারাত্মক ছিল, তাই না জিনস? জিনস বলে হ্যাঁ মাস্টার। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই ভিডিওটা।
তো আমি যত যা ওভা বললাম এই সমস্ত কিছু কিন্তু সিজন 1 ওভা ছিল, মানে সিজন 1-এ আমাদের যে সমস্ত সিনস দেখানো হয়নি সেগুলো এইরকম স্পেশাল ভিডিওতে দেখানো হয়েছে। এরপর আমরা সিজন 2-এর যে সমস্ত ওভা আছে সেগুলোকে আমরা পরের ভিডিওগুলোতে এক্সপ্লেন করব। তাই কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আর এই স্পেশাল ভিডিওগুলো তোমরা দেখতে চাও কি না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।